প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্স স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন মেশ কারেন্ট অ্যানালিসিস মেথড প্রয়োগ করে কিভাবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখব এই লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার, এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার এবং প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব এই ভোল্টেজ ড্রপগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে নিউট্রাল শিফট ভোল্টেজ নির্ণয় করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের ফেজ সিকোয়েন্স ABC হলে লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লেখা যায় VAB equals to VL at an angle 0 degree। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান, VBC equals to VL at an angle -120 degree এবং VCA equals to VL at an angle +120 ডিগ্রি। এখন স্টার কানেক্টেড লোডটিকে রিড্র করে নিচ্ছি। ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZA plus ZB into I1 minus ZB into I2 equals to VAB। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি মাইনাস ZB into I1 plus ZB plus ZC into I2 equals to VBC। এটি ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাবো মেশ কারেন্ট I1 এবং I2। ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, IC equals to minus of I2 এবং IB equals to I2 minus I1। প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VAN' equals to IA into ZA অথবা VA minus VN', VBN' equals to IB into ZB অথবা VB minus VN' এবং VCN' equals to IC into ZC অথবা VC minus VN'। এই ইকুয়েশন তিনটে থেকে পাচ্ছি নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ VN' equals to minus 1/3 of VAN' plus VBN' plus VCN'। যেহেতু সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের ক্ষেত্রে VA plus VB plus VC equals to 0। প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ারের এক্সপ্রেশন A ফেজের মধ্যে PA equals to IA square into real part of ZA, B ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PB equals to IB square into real part of ZB এবং C ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PC equals to IC square into real part of ZC, যেখানে ZA, ZB এবং ZC প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। অথবা লিখতে পারি PA equals to IA square into RA, PB equals to IB square into RB এবং PC equals to IC square into RC। এখানে RA, RB এবং RC প্রতিটি ফেজের লোডের রেজিস্ট্যান্স। এই 3 ফেজ লোডটির মধ্যে ডিসিপেটেড টোটাল পাওয়ার P total equals to PA plus PB plus PC। তিনটি নন রিঅ্যাক্টিভ রেজিস্ট্যান্স যাদের মান যথাক্রমে 8 ওহম, 4 ওহম এবং 6 ওহম স্টার কানেক্টেড রয়েছে একটি 3 ফেজ 3 ওয়্যার 200 ভোল্ট সিমেট্রিক্যাল সিস্টেমের অ্যাক্রসে, যার ফেজ সিকোয়েন্স ABC। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট, নিউট্রাল শিফট ভোল্টেজ
এবং এই লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার। প্রথমে সার্কিটটি রিড্র করে নিচ্ছি। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL ইকুয়ালস টু 200 ভোল্টস। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ABCর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle 0 degree, that is equal to 200 volts at an angle 0 degree. VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 200 volts at an angle minus 120 degree. এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 200 volts at an angle plus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স RA equals to 8 ohm, RB equals to 4 ohm এবং RC equals to 6 ohm. ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। এখন কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি RA plus RB into I1 minus RB into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 12 times I1 minus 4 times I2 equals to 200 at an angle 0 degree। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus RB into I1 plus RB plus RC into I2 equals to VBC। মান বসিয়ে পাচ্ছি minus 4 times I1 plus 10 times I2 equals to 200 at an angle minus 120 degree। এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 12 times I1 minus 4 times I2 equals to 200 at an angle 0 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি minus 4 times I1 plus 10 times I2 equals to 200 at an angle minus 120 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো। I1 equals to 16.765 ampere at an angle minus 23.4132 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 15.3846 minus J times 6.6617 ampere এবং I2 equals to 20.352 ampere at an angle minus 100.8936 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 3.8462 minus J times 19.9853 ampere। ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, that is equal to 16.765 ampere at an angle minus 23.4132 degree এবং IC equals to minus of I2, that is equal to 20.352 ampere at an angle plus 79.1364 degree। এখানে IB equals to I2 minus I1। মান বসিয়ে পাচ্ছি minus 19.2308 minus J times 13.3236 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 23.3953 ampere at an angle minus 145.2848 degree। প্রতিটি লোড রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VAN dash equals to IA into RA, VBN dash equals to IB into RB এবং VCN dash equals to IC into RC। আমরা নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 16.765 ampere at an angle minus 23.4132 degree, IB equals to 23.3953 ampere at an angle minus 145.2848 degree এবং IC equals to 20.352 ampere
at an angle plus 79.1364 degree. মান বসিয়ে পাচ্ছি VAN dash equals to 16.765 at an angle minus 23.4132 degree into 8 পাচ্ছি 134.12 volt at an angle minus 23.4132 degree. Cartesian form এ লিখলে পাচ্ছি 123.077 minus J times 53.2938 volt. VBN dash equals to 23.3953 at an angle minus 145.2848 degree into 4 পাচ্ছি 93.5812 volt at an angle minus 145.2848 degree. Cartesian form এ লিখলে পাচ্ছি minus 76.923 minus J times 53.2943 volt এবং VCN dash equals to 20.352 at an angle plus 79.1364 degree into 6 পাচ্ছি 122.112 volt at an angle plus 79.1364 degree. Cartesian form এ লিখলে পাচ্ছি 23.015 plus J times 119.9236 volt. নির্ণয় করছি নিউট্রাল শিফট ভোল্টেজ VN dash N equals to minus 1/3 of VAN dash plus VBN dash plus VCN dash. মান বসিয়ে পাচ্ছি minus 23.0563 minus J times 4.4452 volt. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 23.48 volt at an angle minus 169.0874 degree. এখন নির্ণয় করছি প্রতিটি লোড রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। এ ফেজের মধ্যে PA equals to IA square into RA। মান বসিয়ে পাচ্ছি 16.765 square into 8 which is approximately equal to 2248.52 watt. B phase এ dissipated power PB equals to IB square into RB। মান বসিয়ে পাচ্ছি 23.3953 square into 4 which is approximately equal to 2189.36 watt. C phase এ dissipated power PC equals to IC square into RC। মান বসিয়ে পাচ্ছি 20.352 square into 6 which is approximately equal to 2485.22 watt. এবার নির্ণয় করছি টোটাল পাওয়ার টেকেন বাই দিস লোড। P total equals to PA plus PB plus PC। মান বসিয়ে পাচ্ছি 6923.1 ওয়াট অথবা 6.9 কিলোওয়াট। একটি 415 ভোল্ট symmetrical 3-phase সাপ্লাই যার ফেজ সিকোয়েন্স ABC পাওয়ার সরবরাহ করছে একটি স্টার কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZA equals to 10 ohm at an angle 0 degree, ZB equals to 8 ohm at an angle 30 degree এবং ZC equals to 5 ohm at an angle 45 degree. নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট, নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ এবং টোটাল পাওয়ার ডিসিপেটেড ইন দিস লোড। এখন সার্কিটটি রিড্র করে নিচ্ছি। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 415 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ABC এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle 0 degree that is equal to 415 volts at an angle 0 degree. VBC equals to VL at an angle minus 120 degree that is equal to 415 volts at an angle minus 120 degree.
এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 415 volts at an angle plus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZA equals to 10 ohm at an angle 0 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 10 plus J times 0 ohm. ZB equals to 8 ohm at an angle 30 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 6.9282 plus J times 4 ohm এবং ZC equals to 5 ohm at an angle 45 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.5355 plus J times 3.5355 ohm. নির্ণয় করছি ZA plus ZB, মান বসিয়ে পাচ্ছি 16.9282 plus J times 4 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 17.3944 ohm at an angle 13.2947 degree এবং ZB plus ZC equals to 10.4637 plus J times 7.5355 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 12.8947 ohm at an angle 35.7598 degree. ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZA plus ZB into I1 minus ZB into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 17.3944 at an angle 13.2947 degree into I1 minus 8 at an angle 30 degree into I2 equals to 415 at an angle 0 degree. এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZB into I1 plus ZB plus ZC into I2 equals to VBC। মান বসিয়ে পাচ্ছি minus 8 at an angle 30 degree into I1 plus 12.8947 at an angle 35.7598 degree into I2 equals to 415 at an angle minus 120 degree. এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 17.3944 at an angle 13.2947 degree into I1 minus 8 at an angle 30 degree into I2 equals to 415 at an angle 0 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি minus 8 at an angle 30 degree into I1 plus 12.8947 at an angle 35.7598 degree into I2 equals to 415 at an angle minus 120 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এখন এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো। I1 equals to 26.8455 ampere at an angle minus 47.2918 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 18.2084 minus J times 19.7265 ampere এবং I2 equals to 32.823 ampere at an angle minus 126.09 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 19.3346 minus J times 26.524 ampere. ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1 equals to 26.8455 ampere at an angle minus 47.2918 degree এবং IC equals to minus of I2, that is equal to 32.823 ampere at an angle plus 53.91 degree.
এখানে IB equals to I2 minus I1 মান বসিয়ে পাচ্ছি -37.543 minus J times 6.7975 ampere পোলার ফর্মে লিখলে পাচ্ছি 38.1534 ampere at an angle -169.7373 degree প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের এক্সপ্রেশন VAN dash equals to IA into ZA, VBN dash equals to IB into ZB এবং VCN dash equals to IC into ZC নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো IA equals to 26.8455 ampere at an angle -47.2918 degree IB equals to 38.1534 ampere at an angle -169.7373 degree এবং IC equals to 32.823 ampere at an angle +53.91 degree মান বসিয়ে পাচ্ছি VAN dash equals to 26.8455 at an angle -47.2918 degree into 10 at an angle 0 degree পাচ্ছি 268.455 volt at an angle -47.2918 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 182.0836 minus J times 197.2654 volt VBN dash equals to 38.1534 at an angle -169.7373 degree into 8 at an angle 30 degree পাচ্ছি 305.2272 volt at an angle -139.7373 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -232.9156 minus J times 197.2663 volt এবং VCN dash equals to 32.823 at an angle +53.91 degree into 5 at an angle 45 degree পাচ্ছি 164.115 volt at an angle +98.91 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -25.4186 plus J times 162.1346 volt এখন নির্ণয় করছি নিউট্রাল ডিসপ্লেসমেন্ট ভোল্টেজ VN dash N equals to -1/3 of VAN dash plus VBN dash plus VCN dash মান বসিয়ে পাচ্ছি 25.4169 plus J times 77.4657 volt পোলার ফর্মে লিখলে পাচ্ছি 81.53 volt at an angle +71.835 degree এখন নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এ ফেজের মধ্যে PA equals to IA square into real part of ZA মান বসিয়ে পাচ্ছি 26.8455 square into 10 which is approximately equal to 7206.81 watt V ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PB equals to IB square into real part of ZB মান বসিয়ে পাচ্ছি 38.1534 square into 6.9282 which is approximately equal to 10,085.26 watt এবং C ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PC equals to IC square into real part of ZC মান বসিয়ে পাচ্ছি 32.823 square into 3.5355 which is approximately equal to 3,808.97 watt এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার ডিসিপেটেড ইন দিস লোড P total equals to PA plus PB plus PC মান বসিয়ে পাচ্ছি 21,101.04 watt
which is approximately equal to 21.1 kilowatt. তাহলে আজ আমরা 3 phase 3 wire AC সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 phase 3 wire AC সোর্স একটি আনব্যালেন্স স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন মেশ কারেন্ট অ্যানালিসিস মেথড প্রয়োগ করে কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখেছি এই লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার এবং প্রতিটি লোড ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি এই ভোল্টেজ ড্রপগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে নিউট্রাল শিফট ভোল্টেজ নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।